बुझिए दीते होगा कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। আগে নির্বাচন কমিশনের কাজ ছিল মানুষকে ভোটাধিকার দেওয়া, এখন বিজেপির নির্বাচন কমিশনের কাজ মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায় সেটা দেখা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশন অফ বিজেপি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে তোপ দাগলেন শাসক দলের এক নেত্রী। কবিতার ছন্দে তিনি আক্রমণ করে বলেন, রশনি চাঁদ সে হতি है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी শাহ और মোদি সে नहीं। তিনি প্রকাশ্য সভায় সরাসরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানের মেমারিতে ভোট প্রচারে এসে এসআইআর এর নাম বাদ পড়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে নির্বাচন কমিশনের কাজ ছিল মানুষকে ভোটাধিকার দেওয়া, এখন বিজেপির নির্বাচন কমিশনের কাজ কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়, এটাই চাইছে বিজেপি। লজ্জা লাগা দরকার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশন অফ বিজেপি হয়ে গিয়েছে। এটা আর দেশের নির্বাচন কমিশন নেই। এইভাবে জিততে পারবে বাংলা? কোনো দিন জিতবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। তো চাইছে বিজেপি, তো এটাই চাইছে। আগে ইলেকশন কমিশনের কাজ ছিল যে কি করে মানুষকে ভোটাধিকার দেওয়া যায়, আর এখন বিজেপির ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়। They should be ashamed of themselves. Election Commission of India is the election commission of the Bharatiya Janata Party. এটা দেশের ইলেকশন কমিশন নেই। এরকম ভাবে জিততে পারবেন বাংলা? কোনোদিন জিততে পারবেন না। এদিন সায়নী রীতিমতো মঞ্চে বক্তব্য রাখতে উঠে শায়রির মাধ্যমে ব্যঙ্গ করে বলেন, বাংলাকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে 200 পার হওয়া যায় না। 4 তারিখে সবুজ আবিরের খেলা হবে। তৃণমূলের প্রার্থীকে জেতানোর জন্য সকলের কাছে অনুরোধ করেন তিনি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আপনারা খুশি রাজবিহারীকে ক্যান্ডিডেট হিসেবে পেয়ে? আমি আপনাদের একটা কথা বলি, আমি যবে থেকে যুব সভানেত্রী দীর্ঘ 5 বছর, তবে থেকে ওকে আমি চিনি। জীবনের নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে ও এত দূর এসেছে, এবং কোনোদিন ওর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে, যে অদম্য জেদ এবং হার না মানার মানসিকতা, সেটার নাম হচ্ছে রাসবিহারী হালদার। কাজেই মঞ্চে আমাদের অনেক সিনিয়র নেতৃত্বরা রয়েছেন। আমি আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব যে রাসবিহারীর সঙ্গে আপনারা পূর্ণ সহযোগিতা করছেন, নিজের ছেলে মনে করেন। ও যখন এত দূর এসেছে, বাকিটা যে ও পৌঁছবে সেটাও আপনাদের দায়িত্ব। কাজে তাহলে খেলা হবে, বুঝিয়ে দিতে হবে कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। বুঝিয়ে দিতে হবে যে বাংলাকে অপমান করে, বাঙালিকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে 200 পার হওয়া যায় না, শুধু তড়ি পার হওয়া যায়, যমুনা পার হওয়া যায়, যেটা এবার মোদিজিকে আমরা এখান থেকে করব। এবং আজকে আমি ফেরত গিয়ে মমতাদিকে একটাই কথা বলতে পারি যে দিদি তুমি এগিয়ে চলো, প্রত্যেকে তোমার সাথে আছে, মেমারি তোমার সাথে আছে, গোটা পূর্ব বর্ধমান তোমার সাথে আছে। আমি আজকে যা দেখে নিয়েছি, আমার মনে হয় আজকে শুধু একটা জিনিসেরই অভাব ছিল, আর সেটা হচ্ছে সবুজ আবিরের। 4 তারিখে খেলা হবে, তাই তো? কি 4 তারিখে আমি সবাইকে একবার অনুরোধ করবো একটু এখানে আসবেন। আমি আজকে রাসবিহারীকে জিজ্ঞেস করেছি যে কেমন লাগছে। মেমারির ক্যান্ডিডেটও অনেক কিছু বলছিল যে দিদি ইতিহাস আছে, দারুণ দারুণ মন্দির আছে, আপনাকে অনেকবার আসতে হবে। আমি যে কি করবে ভাবছো? বললো যে একটা রেলওয়ে ওভারব্রিজের মধ্যে একটা প্রবলেম আছে। তা আমি বললাম যে তোমাদের এমপি তো আছেনই, শর্মিলা সরকার, তো উনি অলরেডি গেছেন, মিটিং করেছেন, উনি বোধহয় চিঠিও দিয়েছেন। আলাম এই দিদিও একটুখানি আছে, কাজে দিল্লিতে এসো, তুমি আমাদের ছেলে, তুমি আসবে যখন মিনিস্টারের কাছে আমরা সাথে ধরে নিয়ে যাব। যে মেমারির মানুষ যদি সুযোগ দেয়, তাহলে একটা কথা বুঝিয়ে দিতে হবে যে মেমারি তাকেই ভালোবাসে যে মেমারিকে
ভালোবাসে, কাজে এই ভালোবাসাটা প্রমাণ করতে হবে। দারুণ করে খেলুন, ভালো করে জেতান। এবারে বিধানসভা ভোটে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার, তারই সমর্থনে রোড শো এবং পথসভার আয়োজন করা হয়েছিল। মেমারির নদীপুর মোড় থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত হয় রোড শো, তারপর বামুনপাড়া মোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল। আর সেই রোড শো ও সভায় উপস্থিত ছিলেন সায়নী ঘোষ। এদিন সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে তিনি যেমন জনতার উদ্দেশ্যে প্রার্থী রাসবিহারী হালদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখেন, তেমনি স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন এবং বিদায়ী বিধায়ক রয়েছেন তাদেরকেও এক প্রকার প্রার্থীকে জেতানোর দায়িত্বের কথা মনে করিয়ে দেন। এদিনের সভায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও কিন্তু ছাড়েননি তিনি। সভা শেষে উপস্থিত জনতার আহ্বানে গানও গেয়ে শোনান সায়নী। সাংসদ সায়নী ঘোষ, তাকে কিন্তু আমরা মূল মঞ্চে স্বাগত জানাই। আগে নির্বাচন কমিশনের কাজ ছিল মানুষকে ভোটাধিকার দেওয়া, এখন বিজেপির নির্বাচন কমিশনের কাজ মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায় সেটা দেখা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশন অফ বিজেপি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে তোপ দাগলেন শাসক দলের এক নেত্রী। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানের মেমারিতে ভোট প্রচারে এসে এসআইআর এর নাম বাদ পড়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে নির্বাচন কমিশনের কাজ ছিল মানুষকে ভোটাধিকার দেওয়া, এখন বিজেপির নির্বাচন কমিশনের কাজ কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়, এটাই চাইছে বিজেপি। লজ্জা লাগা দরকার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশন অফ বিজেপি হয়ে গিয়েছে। এটা আর দেশের নির্বাচন কমিশন নেই। এইভাবে জিততে পারবে বাংলা? কোনোদিনও জিতবে না। কি বলছেন সায়নী ঘোষ, শুনুন। এটা তো চাইছে বিজেপি, তো এটাই চাইছে। আগে ইলেকশন কমিশনের কাজ ছিল যে কি করে মানুষকে ভোটাধিকার দেওয়া যায়, আর এখন বিজেপির ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কিভাবে মানুষকে ভোট দেওয়া থেকে আটকানো যায়। They should be ashamed of themselves. Election Commission of India is the election commission of the Bharatiya Janata Party. এটা দেশের ইলেকশন কমিশন নেই। এরকম ভাবে জিততে পারবেন বাংলা? কোনোদিন জিততে পারবেন না। এদিন সায়নী রীতিমতো মঞ্চে বক্তব্য রাখতে উঠে শায়রির মাধ্যমে ব্যঙ্গ করে বলেন, বাংলাকে অপমান করে, বাংলা ভাষাকে অপমান করে 200 পার হওয়া যায় না। 4 তারিখে সবুজ আবিরের খেলা হবে। তৃণমূলের প্রার্থীকে জেতানোর জন্য সকলের কাছে অনুরোধ করেন তিনি। বিধানসভা ভোটে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার আর তার সমর্থনে তিনি প্রচারে যান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।